হ্যালো বন্ধুরা, আজ আমরা বানাচ্ছি একদম ঘরোয়া সহজ একটা রেসিপি, ঝিঙে আর ডালের বড়া দিয়ে পাতলা ঝোল। এই ঝোলের আসল স্বাদটা কিন্তু লুকিয়ে আছে বড়ার মধ্যে, তাই প্রথমে ডালটা রেডি করে নিচ্ছি। এখানে নেওয়া আছে 4 চামচ মটর ডাল আর 4 চামচ ছোলার ডাল, সমান সমান ভাবে সারা রাত ভিজিয়ে রাখা হয়েছিল। এবার এই ভেজানো ডালটার জলটা ঝরিয়ে নেব, তারপর মিক্সার জারে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 4 চামচ ফ্রেশ কোরানো নারকেল, এটা দিলে বড়াটা সফট হয়। আর একটা কাঁচা লঙ্কা ঝালের জন্য। প্রথমেই তোমরা কিন্তু শুকনো অবস্থায় একবার ঘুরিয়ে নেবে, যাতে সব জিনিস একেবারে মিশে যায়। দেখো এইভাবে। তারপর একদম সামান্য জল দিয়ে একটা থিক পেস্ট বানিয়ে নেব। খেয়াল রাখবে পেস্টটা যেন দানা দানা থাকে, একদম মিহি করবে না। এই সেম জারে কেটে রাখা টমেটো, এক টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে সাইডে রেখে দেব। এই ফাঁকে ঝোলের মশলাটা ভিজিয়ে রাখছি। একটা বাটিতে প্রথমে নিয়ে নিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে মশলাটাকে ভিজিয়ে রাখবো। মশলাটা ভিজতে থাকুক। কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেল গরম হতে হতে বড়ার ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি। এই যে বাটিতে ডালের পেস্টটা রাখা আছে, প্রথমে এতে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার একটু মিক্স করে নিচ্ছি। তারপর মিনিট খানেক ধরে ফেটাও, যতক্ষণ না ব্যাটারটা একটু হালকা হচ্ছে। ব্যাস, ব্যাটার রেডি। ওদিকে সর্ষের তেলটাও গরম হয়ে গেছে। এবার ডালের ব্যাটার থেকে অল্প অল্প করে নিয়ে গোল করে তেলে ছাড়ছি। মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি, 2 পিঠ সোনালি হওয়া অবধি। ব্যাস, ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। বাকি ব্যাটারটাও এইভাবে ভেজে তুলে নিচ্ছি। সব বড়া ভাজা কমপ্লিট। এক সাইডে সরিয়ে রাখছি। বড়ার কাজ শেষ। এবার চলে যাচ্ছি ঝিঙের দিকে। এখানে আমি 2টো ঝিঙে নিয়েছি। ঝিঙের খোসা পুরো ছাড়াচ্ছি না, একটু চোকলা রেখে দিচ্ছি। দেখো এইভাবে। এবার টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর প্রতিটা টুকরোর মাঝে প্লাস চিহ্নর মতো এইভাবে চিড়ে দিচ্ছি। দেখো, দুপাশে করে নিচ্ছি চিহ্নটা। এতে মশলা ভেতরে ঢুকবে, ঝোলের স্বাদটাও পুরো টুকরোতে মিশে যাবে। এবার কড়াইতে অল্প সর্ষের তেল গরম করছি। ওই বড়া ভাজার তেলটাই আছে, এক্সট্রা তেল লাগছে না। এবার কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি, সাথে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে হালকা করে ভেজে নিচ্ছি, বেশি কড়া ভাজবো না। দেখো কালারটা বদলেছে, একটু নরম হয়ে এসেছে। ব্যাস, ঝিঙে ভাজা হয়ে গেছে। তুলে নিচ্ছি এক সাইডে। এবার ঝোলের পালা। কড়াইতে সর্ষের তেল গরম করেই কালো জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়নের গন্ধ বেরোতেই টমেটো পেস্ট আর মশলার পেস্ট দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষাচ্ছি, তেল ছাড়া অবধি। মশলা কষে গেছে। এবার ভাজা ঝিঙে দিয়ে মিশিয়ে নিচ্ছি। ঝিঙেটা মশলার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে প্রতিটা টুকরোতে মশলা লাগে। এবার ঝোলের জন্য হালকা গরম জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিচ্ছি। জল দেওয়ার পর একটু নেড়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি 4-5 মিনিট, ঝিঙেটা সেদ্ধ হয়ে যাবে।
ঢাকনা খুলছি, এবার ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি। ঝোলটাকে 1 মিনিট ফুটিয়ে নিচ্ছি। এই যে জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি, এই ভাজা মশলাটাই 8 চামচ ছড়িয়ে আর একটু মিশিয়ে নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, ঝোলটা রেডি। পাতলা ঝোল কিন্তু টেস্ট একদম ভরপুর। তোমরাও বাড়িতে বানিয়ে দেখো, কেমন লাগলো কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে লাইক করো। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকো।